ওম শান্তি। আজকের মূল্য তারিখ 6/9/2023। জ্ঞানসাগর বাবা এসে এখন প্রকৃত জ্ঞান প্রদান করছেন। 5000 বছর পূর্বে এই ভারতে দেবী দেবতাদের অখণ্ড অটল সুখ শান্তিময় রাজ্য ছিল। তখন অন্য কোনো রাজ্য ছিল না। এই শব্দ অন্য কোনো বিদ্বান আচার্য বলতে পারবে না। অবশ্যই কলিযুগের অন্তিম সময় এখন। আর কলিযুগের পরে সত্যযুগ আসবে। 84 জন্মগ্রহণ করতে করতে এখন কলিযুগের অন্তিম সময় এসে পৌঁছেছে। সত্যযুগে আর ত্রেতা যুগে কোনো শাস্ত্র থাকে না। তারপর পূর্বকল্পে যেমন দাপর যুগ থেকে শাস্ত্র লেখা শুরু হয়েছিল, তেমনি আবার লেখা শুরু হয়ে যাবে। এ হলো ভক্তিমার্গের সামগ্রী। সম্পূর্ণ রচনার আদি মধ্য অন্ত বাচ্চারা তোমরাই জানো। সবাই তো 84 জন্মগ্রহণ করে না। কেউ 70 জন্মগ্রহণ করে, কেউ 60, কেউ আবার 2 बारों जन्मग्रहण करे। बाबा कहते हैं, मीठे बच्चे, सर्विस का शौक रखो, विशाल बुद्धि बन सर्विस की भिन्न भिन्न युक्तियाँ निकालो, जो बातें बिगड़ अर्थ है उन्हें करेक्ट करो। মিষ্টি বাচ্চারা, সার্ভিসের শখ রাখো, বিশাল বুদ্ধি হয়ে সার্ভিসের ভিন্ন ভিন্ন যুক্তিগুলি বের করো, যে কথা অর্থহীন সেগুলিকে কারেক্ট করো। বাবা বলছেন যে আমাদেরকে, যে বাচ্চারা তোমরা সার্ভিসের প্রতি তোমরা শখ রাখো, যে আমাদের কীভাবে আমাদের এই সেবাটাকে আমাদের স্পিড করতে হবে, অর্থাৎ সবার মধ্যে জ্ঞানটাকে ছড়িয়ে দিতে হবে। এর জন্য কিন্তু আমাদের বিশাল বুদ্ধি, অর্থাৎ ভালো বুদ্ধি হয়ে আমাদের সেবা করার ভিন্ন ভিন্ন যুক্তি কিন্তু আমাদের বের করতে বাবা আমাদের আজকে শ্রীমত দিচ্ছেন। আর কি বাবা বলেছেন যে কথা অর্থহীন, যেটার কোনো মূল্য নেই, সে কথাগুলিকে তোমরা জ্ঞানের দ্বারা তোমরা সেটাকে ঠিক করো, কারেক্ট করো। প্রশ্ন, आत्मा जो अजमील जैसी गंदे बन गई है, उसको साफ करने का साधन क्या है? আত্মা যা অজামিলের মতো নোংরা হয়ে গেছে, তাকে পরিষ্কার করার সাধন কি? उत्तर, उसे ज्ञान मान सरोवर में डुबो दो। अगर ज्ञान सागर में डूबे रहे तो आत्मा की मैल साफ हो जाएगी। তাকে জ্ঞান মানুষ সরোবরে ডুবিয়ে দাও। যদি জ্ঞান সাগরে ডুবে থাকে তাহলে আত্মার ময়লা সাফ হয়ে যাবে। বাবা বলছেন যে আত্মা কিন্তু এখন জন্ম নিতে 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 কিন্তু এখন এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে দাগে দাগ ভরে গেছে, অর্থাৎ একদম জং ধরে গেছে। তাই বাবা বলছেন যে অজামিলের মতো নোংরা হয়ে গেছে, তাকে পরিষ্কার করার একটাই সাধন, সেটা হলো জ্ঞান মান সরোবরে ডুবিয়ে দেওয়া। অর্থাৎ যত জ্ঞান অমৃত আমরা পান করব, যতই বাবার জ্ঞানটাকে আমরা নিজের জীবনে ধারণ করব, তার ফলেই কিন্তু আত্মা কিন্তু আমাদের যেরকম পিওর ছিল সেই রকমই কিন্তু আমাদের ময়লা সাফ হয়ে কিন্তু আত্মা কিন্তু আবার পিওর হয়ে কিন্তু উঠবে। প্রশ্ন, ব্রাহ্মণা কে লিয়ে সবসে বড়া পাপ कौन सा है? ব্রাহ্মণদের জন্য সবথেকে বড় পাপ কি? उत्तर, ब्राह्मण अगर बाप की आज्ञा ना माने तो ये बहुत बड़ा पाप है। बाप की पहली आज्ञा है, तुम मुझे निरंतर याद करो, लेकिन बच्चे इसमें ही फेल हो जाते हैं। फिर माया कोई ना कोई विकर्म करा देती है। ব্রাহ্মণ যদি বাবার আজ্ঞা না মানে তাহলে সেটা হলো অনেক বড় পাপ। বাবার প্রথম আজ্ঞা হলো তোমরা আমাকে নিরন্তর স্মরণ করো, কিন্তু বাচ্চারা এতেই ফেল হয়ে যায়, অর্থাৎ ব্যর্থ হয়ে যায়। এরপর মায়া কোনো না কোনো বিকর্ম করিয়ে দেয়। ব্রাহ্মণদের সবচেয়ে বড় পাপ হলো যে বাবার আজ্ঞা না মানা, অর্থাৎ বাবার শ্রীমত অনুসরণ করে না চলা। বাবা কিন্তু বাবার প্রথম আজ্ঞা হলো যে বাচ্চারা তোমরা আমাকে সব সময় নিরন্তর তোমরা আমাকে স্মরণ করো, তবেই কিন্তু তোমরা মায়া থেকে নিজেকে সাফ রাখতে, নিজেকে তোমরা মায়া থেকে কিন্তু তোমরা নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে। যদি আমরা বাবাকে সবসময় স্মরণ না করি, বাবা তাই বলছে, আমি বলছি বাচ্চাদেরকে, বাচ্চা তোমরা আমাকে স্মরণ করো, কিন্তু বাচ্চারা কিন্তু আমাকে নিরন্তর স্মরণ করতে ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ ফেল হয়ে যায়। তার ফলেই কিন্তু বিকর্মের মায়ার বশীভূত হয়ে কিন্তু আবার বিকর্ম করে নেয়। বাবা তাই আজকে আমাদের গাইডলাইন দিচ্ছেন, বাচ্চারা যত তোমরা আমার স্মরণে থাকবে ততই কিন্তু তোমরা কিন্তু মায়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে কিন্তু তোমরা কিন্তু শ্রেষ্ঠ কর্মের খাতা কিন্তু বৃদ্ধি করতে অবশ্যই পারবে। मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, 5 विकारों की बीमारी से मुक्त होने के लिए सज्जन की राय लेते रहना है। आत्मा पर कोई बीमारी ना लगे इसकी संभाल करनी है।
পাঁচ বিকারের রোগ থেকে মুক্ত হওয়ার জন্য সার্জনের পরামর্শ নিতে হবে। আত্মার উপরে যাতে কোনো রোগ না লাগে এর সুরক্ষা করতে হবে। পাঁচ বিকারের রোগ থেকে, অর্থাৎ বিকারের বশীভূত হওয়া মানে কিন্তু আমি আবার রোগী হয়ে গেলাম। তো যাতে আমি পাঁচ বিকারের রোগ থেকে মুক্ত থাকি, এই জন্য আমাদের সার্জনরূপী বাবার কাছ থেকে কিন্তু আমাদের সব সময় কিন্তু পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। তবেই কিন্তু আমরা নিজেকে দেহভান থেকে, বিকর্ম থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হব। যাতে আত্মায় কোনো রকম রোগ না লাগে, অর্থাৎ যাতে আত্মা আবার সেই নিজেকে ভুলে, যে আমি আত্মা, নিজেকে ভুলে আবার যাতে দেহভানের বশীভূত আমরা না হই, বিকর্মে বশীভূত না হই, তার জন্য কিন্তু আমাদের সেফগার্ড হয়ে চলতে হতো। আমাদের সেফগার্ড হলো একমাত্র বাবার এই জ্ঞান, বাবার সাথে কানেক্টেড অবস্থায় থাকা, এটাই কিন্তু আমাদের সেফগার্ড। যত আমরা এই দুটিকে সঙ্গে নিয়ে চলতে পারবো, তার ফলেই কিন্তু আত্মায় কোনো রোগ লাগবে না। পাঁচ বিকারের রোগ থেকে আমরা নিজেকে মুক্ত অবশ্যই করতে পারবো। नंबर 2, सच्ची कमाई करनी और करानी है। कोई भी बेकायदे चलन नहीं चलनी है। राहु की दशा कभी ना बैठे, इसके लिए बाप के फरमान पर सदा चलना है। প্রকৃত উপার্জন করতে হবে এবং করাতেও হবে। কোনো বেকায়দার চলন চলবে না। কখনোই যেন রাহুর দশা না বসে, এর জন্য বাবার নির্দেশে চলতে হবে। প্রকৃত উপার্জন আমরা বাবার দ্বারা এই জ্ঞান, অর্থাৎ বাবা যে আমাদের জ্ঞানটি দান করেছেন, বাবা যে আমাদের জ্ঞান দিয়েছেন, অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করেছেন, বাবার এই জ্ঞানকে যত আমরা সবার মধ্যে দান করব, সবাইকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করব, সেটাই কিন্তু হলো আমাদের প্রকৃত উপার্জন, প্রকৃত আমাদের সেবা। তো বাবা আমাদের তাই বলছেন যে প্রকৃত উপার্জন করতে হবে এবং করাতে হবে। অর্থাৎ তাদেরকেও বলতে হবে, যখন তোমরা জানলা, তোমরা নিজেরা যখন এই জ্ঞানটিকে অ্যাপ্লিকেশন করে যখন প্রকৃত সুখ শান্তি তোমরা ফিরে পেলে, তোমরা সকলের মধ্যে কিন্তু এই জ্ঞানটি দিয়ে সকলকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে প্রকৃত সুখ শান্তির অধিকারী করো। এটাই কিন্তু আমাদের প্রকৃত উপার্জন করতে হবে এবং করাতেও হবে। কোনো বেকায়দা, অর্থাৎ উল্টো পাল্টা চলন আমরা চলবো না। যত আমরা বাবার ছত্রছায়ায় থাকবো, তার ফলেই কিন্তু আমরা সঠিক পথে কিন্তু চলতে অবশ্যই সক্ষম হব। আর কি বাবা বলছেন যে কখনোই যেন রাহুর দশা না বসে, অর্থাৎ বিকর্মে বশীভূত না হই। বিকর্ম হওয়া মানেই কিন্তু রাহুর দশায় কিন্তু আমি আবার আমার মধ্যে রাহুর দশা বসে গেল। এর জন্য কিন্তু আমাকে সবসময় বাবার শ্রীমত অনুযায়ী চলতে হবে। তার ফলেই কিন্তু আমার মধ্যে কোনো রাহুর দশা বসবে না। আমি কিন্তু উন্নতির পথে এগিয়ে যেতে অবশ্যই পারব। वरदान, याद और सेवा द्वारा सब चक्करों को समाप्त कर समा पर फिदा होने वाले सच्चे परवाने भवो। স্মরণ এবং সেবার দ্বারা সব চক্করকে সমাপ্ত করে এক সমা, অর্থাৎ বন্যের প্রতি আকৃষ্ট হয়ে পরবানা ভাবো। স্মরণ এবং সেবা, যত আমি বাবার স্মরণে নিজেকে নিয়ে আমি নিযুক্ত রাখবো এবং যত আমি সেবায় ব্যস্ত থাকবো, তার ফলে কিন্তু সব যে চক্কর মানেই কিন্তু আসক্তি, তাহলে কিন্তু সব চক্কর থেকে আমি সব চক্করটা আমার কিন্তু সমাপ্ত হয়ে যাবে। তার ফলে এক সমারূপী বাবার প্রতি কিন্তু আমি আকৃষ্ট হয়ে আমি কিন্তু প্রকৃত খাঁটি পরবানা হতে সক্ষম হব। स्पष्टीकरण, जो बच्चे याद और सेवा में सदा बिजी रहते हैं, वो सभी चक्करों से सहज ही मुक्त हो जाते हैं। कोई भी चक्र रहा हुआ होगा तो चक्कर ही लगाते रहेंगे। कभी संबंधों का चक्कर, कभी अपने स्वभाव संस्कार का चक्कर। ऐसे व्यर्थ के सभी चक्कर समाप्त तब होंगे जब बुद्धि में सिवाय समा के और कुछ भी ना हो। समा पर फिदा होने वाले समा के समान बन जाते ही। ऐसे फिदा होने वाले अर्थात समा जाने वाले ही सच्चे परवाने हैं। যে বাচ্চারা স্মরণ এবং সেবাতে সর্বদা ব্যস্ত থাকে, তারা সমস্ত চক্কর থেকে সহজেই মুক্ত হয়ে যায়। কোনো চক্র যদি থেকে যায়, তাহলে চক্করই খেতে থাকবে। কখনো সম্বন্ধের চক্কর, কখনো নিজের স্বভাব সংস্কারের চক্কর। এমন ব্যর্থে সমস্ত চক্কর তখনই সমাপ্ত হবে যখন বুদ্ধি এক বাবা ছাড়া আর কিছুই থাকবে না। এক সমা, অর্থাৎ বাবারূপী সমাজ ছাড়া আর কিছুই থাকবে না, শুধু বাবাকেই আমরা স্মরণ করব। যে সমা অর্থাৎ বাবার প্রতি আকৃষ্ট হয়, সে সমা অর্থাৎ বাবার সমান হয়ে যায়। এমন যারা আকৃষ্ট হয় অর্থাৎ সমাহিত হয়ে যায়, তারাই হলো প্রকৃত পরবানে অর্থাৎ বন্যী পতঙ্গ। বাবা বলছেন যে বাচ্চারা সবসময় বাবা স্মরণে ব্যস্ত, সেবাতে ব্যস্ত, তারা কিন্তু সমস্ত চক্কর থেকে সহজে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়।
চক্র বা চক্কর মানেই কিন্তু আবার সেই অ্যাটাচমেন্টে যুক্ত হওয়া, আবার সে দুঃখ কষ্টের কিন্তু শিকার হওয়া। যত আমি নিজেকে আমি আত্মিক স্থিত রাখবো, বাবার জ্ঞান সিঙ্গারে আমি সুসজ্জিত থাকবো, তার ফলেই কিন্তু আমি সেফ গার্ড নিয়ে চলতে পারবো, অর্থাৎ নিজেকে দুঃখ কষ্ট থেকে আমি বঞ্চিত রাখতে সক্ষম হব। কিন্তু যে বাচ্চারা এগুলো করে না তারাই কিন্তু সমস্ত চক্করে আবার জড়িয়ে পড়ে। সে সম্বন্ধের চক্কর, নিজের স্বভাব সংস্কারের চক্কর, কোনো ব্যর্থের চক্কর। কিন্তু এই চক্র তখনই সমাপ্ত হবে যখন বুদ্ধিতে এক বাবা ছাড়ার কিছুই থাকবে না। যত বাবার প্রতি আকৃষ্ট হব তার ফলে কিন্তু আমি বাবার সমান কিন্তু গুণাবলী আমার মধ্যে, বাবার যে গুণ, বাবার যে ভালো ভালো গুণাবলী কিন্তু সেগুলো কিন্তু আমার মধ্যে দেখা যাবে। তো বাবা তাই বলছেন যারা আকৃষ্ট হয়, এমন যারা আকৃষ্ট অর্থাৎ বাবার প্রতি সমাহিত হয়ে যায় যে বাবা ছাড়া আর কিছুই না, তারা কিন্তু হলো প্রকৃত পারবানে, মানে বন্যী পতঙ্গ। সুতরাং যত বাবা আমরা স্মরণে এবং সেবাতে ব্যস্ত থাকবো তার ফলে কিন্তু আমরা নিজেকে দুঃখ কষ্ট থেকে বঞ্চিত রাখতে সক্ষম হব, আমরা কিন্তু হ্যাপিলি লাইফ লিড করতে অবশ্যই পারবো। স্লোগান, जो सच्चे पारस बने हैं उनके संग में लोहे सदृश आत्माएं भी सोना बन जाती है। जो सच्चे पारस बने हैं उनके संग में लोहे सदृश आत्माएं भी सोना बन जाती है। যে প্রকৃত পরশ পাথর হয়েছে তার সান্নিধ্যে লোহা সাদৃশ্য আত্মারাও সোনা হয়ে যায়। প্রকৃত পরশ পাথর অর্থাৎ যে খাঁটি একদম প্রকৃত বাবার জ্ঞানটাকে নিজের মধ্যে ধারণ করেছে, সে কিন্তু সবাইকে কিন্তু আত্মিক দৃষ্টিকোণ দিয়ে দেখে সবার কিন্তু সে ভালোই চাইবে। সবার কিন্তু তার এমন হবে যে তার সান্নিধ্যে যে আসবে সেই আত্মাগুলো কিন্তু এসে তার কাছ থেকে কিন্তু সুখ শান্তি আনন্দ কিন্তু ফিল করবে, যা না এই আত্মার কাছে গেলে প্রকৃত সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। সুতরাং কিন্তু তখন সে আত্মারা কিন্তু তার মতো হওয়ার চেষ্টা করবে। বাবা তাই বলছেন যে প্রকৃত পরশ পাথর তার সান্নিধ্যে কিন্তু যদি কেউ কঠোর আত্মাও থাকে সেও কিন্তু সোনা হয়ে যায়, সেই আত্মারাও কিন্তু সেই লোহা সদৃশ্য আত্মারাও কিন্তু প্রকৃত খাঁটি সোনা হয়ে যায়। ওম শান্তি।